নমস্কার প্রভু, আপনাকে স্বাগত জানাই। আসুন আসুন। চন্দ্রমণি, আগে এখানে সবকিছু ঠিকঠাক চলছে তো? আগে প্রভু, সব ঠিকঠাক চলছে। সবাইকে তুমি পেট ভরে খেতে দাও, কারোর যেন কোনো রকম অসুবিধে না হয় সেদিকে তুমি নজর রেখো। হ্যাঁ প্রভু। প্রভু, ওইদিকে কিছু লোকের বস্ত্রদানের ব্যবস্থা করা হয়েছে। আপনি যদি নিজের হাতে কিছু দান করতেন তাহলে খুবই ভালো হতো। আচ্ছা ঠিক আছে, চলো। আমাকে দিন, আমাকে দিন, আমাকে দিন, আমার চাই। চন্দ্রমণি, বাণিজ্যের জন্য আমার যে জাহাজ গেছিল তার কোনো খবর আছে? প্রভু, জাহাজ বাণিজ্য সেরে ফিরে এসেছে। আমি তার হিসেব নিকেশ করে রেখেছি। সমস্ত খরচ বাদ দিয়ে 5,000 স্বর্ণমুদ্রা লাভ হয়েছে। এইবার বেশ ভালো লাভ হয়েছে প্রভু। সবই হলো সেই জগন্নাথের ইচ্ছা। নমস্কার মালিক। কি রে মকরা, তুই এখানে? তোর আবার কি হলো? মালিক, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। যদি আপনি আমায় কিছু সাহায্য করেন তাহলে বড্ড ভালো হয়। আচ্ছা ঠিক আছে চন্দ্রমণি, ওর মেয়ের বিয়ের জন্য 100 স্বর্ণমুদ্রা দিয়ে দাও। আজ্ঞে প্রভু। মালিক, আপনি এই গরিবকে উদ্ধার করলেন। আপনি মহান। আমার কাছে আপনি ভগবান। আরে না না, আমি কিচ্ছু নয়। যিনি দেন তিনি একজনই, প্রভু জগন্নাথ। সবই তার ইচ্ছা, আমি তো শুধু তার দাস মাত্র। মহারাজ, ইনি হলেন জমিদার দীনবন্ধু সামন্ত রায়। ইনি অনেক মহান কাজ করছেন। 7খানা গ্রামে ওনার কাজের জন্য খুব সুনাম আছে। ইনি প্রতিদিন হাজার হাজার দরিদ্র নারায়ণকে অন্ন ভোজন সহ বস্ত্রও দান করেন। গরিবদের সাহায্য করার পাশাপাশি শত শত কন্যার বিবাহের জন্য আর্থিক সাহায্যও করেন। মানুষ আর পশু পাখিদের জন্য কুয়ো, পুকুর আর জলাশয়ও তৈরি করিয়েছেন। খুব ভালো। তোমার এই মহান কার্যের জন্য আমি অত্যন্ত প্রসন্ন। তুমি সত্যিই ভালো কাজ করছো। এর জন্য আমি তোমায় অসংখ্য ধন্যবাদ জানাই। না মহারাজ, দান দেওয়ার মতো আমি কে? সবই সেই প্রভু জগন্নাথের কৃপা। হ্যাঁ, আমি জানি। প্রভু জগন্নাথের ইচ্ছা বিনা গাছের একটি পাতা নড়াও অসম্ভব। কিন্তু যেহেতু এই মহান কার্য তিনি তোমার দ্বারা করাচ্ছেন, তাই তুমিও প্রশংসার পাত্র। সেই কারণে এই রাজদরবারে তোমাকে আমি সম্মানিত করব বলে ভাবছি। আজ থেকেই আমি তোমাকে মহাদানী উপাধি প্রদান করলাম। মহারাজ, এ তো আপনার মহত্বের পরিচয়। আমাকে আপনি এর যোগ্য ভেবেছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবই সেই চক্রধারী প্রভু জগন্নাথের ইচ্ছা। জয় জগন্নাথ। একটা মন্ডা পিঠা জগাকে দেব, আর একটা আমি খাবো। শুনছো, খাবার কিছু পাবো? হ্যাঁ মাসি, এই নাও একটা মন্ডা পিঠা, খেয়ে নাও। কিন্তু আমরা তো দুজন আছি। কিন্তু এটা তো জগার জন্য নিয়ে যাচ্ছিলাম। খেয়ে নাও, আমার কাছে দুটো পিঠা আছে। কি হয়েছে বলরাম? তোমার মন খারাপ মনে হচ্ছে কেন? কি হয়েছে তোমার, বলো? তোমার জন্য মন্ডা পিঠা আনছিলাম। মাঝপথে দুজন অভুক্তকে দেখতে পেলাম, তাদের দিয়ে দিয়েছি। সে তো ভালো কথা। অভুক্ত লোকেদের খাবার দিলে পুণ্য প্রাপ্তি হয়। কিন্তু একটা পিঠা তোমার জন্য আনছিলাম। শোনো সখা, অভুক্ত লোকেদের খাবার দেওয়া মানে আমাকেই খাবার দেওয়া। ঠিক আছে, কালকে মাকে বলে তোমার জন্য পিঠা বানিয়ে নিয়ে আসবো। আচ্ছা শোনো, কাল আমি বীর গোবিন্দপুরে জমিদারের বাড়িতে অন্নভোগ গ্রহণ করতে যাব। কেন শুনি? সে তোমাকে নিমন্ত্রণ করেছে বুঝি? না, নিমন্ত্রণ তো করেনি, কিন্তু ওনার বাড়ির অন্নভোগ খাওয়ার খুব ইচ্ছে করছে। কেন গো,
শ্রীমন্দিরের মহাপ্রসাদ তোমার ভালো লাগছে না বুঝি? আরে না, তেমন কিছু নয়। ওখানে যাওয়ার আরো একটা কারণ আছে। কি কারণ বলো না, তুমি বললে তবেই তো জানবো। বীর গোবিন্দপুরের জমিদারের রাজা গজপতি থেকে মহাদানী উপাধি পাওয়ার পর ওনার মনে হয় মতিভ্রম ঘটেছে। জানো তো চন্দ্রমণি, এই পৃথিবীতে সব থেকে বড় দানবীর কে? আজ্ঞে, আর কে প্রভু? আপনি প্রভু। না না, আমি নই। সব থেকে বড় দানবীর হলেন ভগবান জগন্নাথ। আমি হলাম দ্বিতীয় বড় দানবীর। শ্রীক্ষেত্র থেকে যেমন কেউ খালি হাতে ফেরে না, ঠিক সেই রকমই আমার বাড়ি থেকেও কেউ খালি হাতে ফেরে না। বড় দণ্ডতে যেমন হাজার হাজার ভক্ত প্রত্যেক দিন প্রসাদ গ্রহণ করেন, সেই রকম আমার এখানেও হাজার হাজার গরিব মানুষ রোজ অন্নভোগ খাচ্ছেন। আমার এই দান হলো দ্বিতীয় সব থেকে বড় দান। আজ্ঞে প্রভু, আপনি একদম ঠিক কথা বলেছেন। চন্দ্রমণি, বলুন প্রভু। আমার নামটা কি বলো তো? আপনি হলেন প্রভু দীনবন্ধু সামন্ত রায়। আরে, এখন আমি শুধু জমিদার নয়, মহাদানী স্বামী দীনবন্ধু সামন্ত রায়। মহারাজ গজপতি স্বয়ং আমাকে এই উপাধি দিয়েছেন। তোমরা আমাকে এবার থেকে মহাদানী সামন্ত বলেই ডেকো। আগে আপনাকে মহাদানী সামন্ত বলেই ডাকবো। চন্দ্রমণি, বলুন প্রভু। এই সিংহাসনে বসে বসে আর ভালো লাগে না। একটা কাজ করো দেখি, জগন্নাথের রত্ন সিংহাসনের মতো আমার জন্য একটা সিংহাসন বানাও দেখি। সেই রকম একটা সিংহাসন হলে ভালো হয়। আগে খুব শিগগিরই স্বর্ণকারকে ডেকে আমি কাজ শুরু করে দেব মহাদানী প্রভু। মহাদানী প্রভুকে আমার প্রণাম। মহারাজ, আমার বাড়ির ছাদ উড়ে গেছে আজ্ঞে। মেরামতের জন্য যদি কিছু সাহায্য করেন ভালো হয়। চন্দ্রমণি, কত খরচা লাগবে এনাকে দাও। যথা আজ্ঞা মহাদানী প্রভু। মহাদানী প্রভুর জয় হোক। মহাদানী প্রভুর জয় হোক। নমস্কার মহাদানী প্রভু। আমার স্ত্রীর শরীর ভালো নেই, বৈদ্যকে দেখানোর জন্য যদি কিছু মুদ্রা ধার দিতেন তাহলে আমি আপনার কাছে ঋণী থাকবো। আমি ধার দিই না, আমি হলাম মহাদানী। আমি শুধু দানই করে থাকি। যা মুদ্রা দরকার নিয়ে যাও। না না মহাদানী, আমি দান নেব না, আমি ধারই চাই। কিছুদিনের মধ্যেই আমি শোধ করে দেব। না হলে যদি বলেন কিছু কাজ আছে, সেই সব কাজ করে দেব। সেরকম কাজ তো কিছু নেই। তুমি একটা কাজ করো, তুমি বরং আমার একটু পদসেবা করো। যথা আজ্ঞা মহাদানী মালিক, আমি করে দিচ্ছি। এ তুমি কি করছো? উনি এত বৃদ্ধ মানুষ, বয়সে তোমার থেকে অনেক বড়। তাকে দিয়ে পদসেবা করা উচিত হবে না, পাপ হবে তোমার। কিচ্ছু হবে না। সামন্তানি, তুমি বোধহয় জানো না, দানবীররা হলো যুগে যুগে সবচেয়ে বড়। কারণ যে দান করে তার হাত সর্বদা সবার উপরে থাকে, আর যে নেয় তার হাত থাকে তলায়। আমি দান করছি মানে আমি দাতা, অর্থাৎ আমি হলাম সবচেয়ে বড়, আর যে নিচ্ছে সে হলো ছোট। তোমার যা ইচ্ছে তাই করো, আমার কিন্তু এসব একেবারে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আর কার কি দরকার আমাকে বলো। শুধু এই কারণেই মহাদানীর স্বামীর অন্ন আমায় চেখে দেখতে হবে। কি হলো, বোঝা গেল? বুঝেছি। এই যে ছোট্ট ছোট্ট ব্রাহ্মণ সন্তানেরা, তোমরা বোধহয় আজকে প্রথমবার এসেছো। আজ্ঞে, আমরা আজ নতুন এসেছি। আমি মহাদানীর স্বামীর প্রশংসা শুনে শ্রীক্ষেত্র থেকে এসেছি। বলো কি, তুমি আমার শ্রীক্ষেত্রে এসেছো? মানে জগন্নাথের মহাপ্রসাদ ছেড়ে তুমি আমার এখানে অন্ন খেতে এসেছো? উত্তম, অতি উত্তম। দেখেছো চন্দ্রমণি, এই মহাদানী সামন্তর অন্নের স্বাদ কেমন? জগন্নাথের মহাপ্রসাদ ছেড়ে লোকে এইখানে আসছে। আগে হ্যাঁ হ্যাঁ, আপনিও গরিবদের কাছে দ্বিতীয় জগন্নাথ মহাদানী প্রভু। ঠিক বলেছ।
আমি দিন দুঃখী মানুষদের জন্য দ্বিতীয় জগন্নাথ। মহাদানী স্বামী, আমি তোমার অনেক প্রশংসা শুনেছি। এবার থেকে আমি কিন্তু রোজ আসব। আমায় প্রতিদিন খেতে দিতে পারবে তো? আরে কি বলছো? আমি এখানে হাজার হাজার মানুষকে প্রতিদিন খাবার দিচ্ছি, আর তোমাদের দুজনকে দিতে পারবো না? চিন্তা করো না, আজ এই মহাদানী সামন্ত তোমাকে কথা দিচ্ছে, আমার দুয়ার থেকে তুমি কোনোদিন খালি পেটে ফিরবে না। মহাদানী স্বামীর জয় হোক। চন্দ্রমণি, এই গরিব ব্রাহ্মণদেরকে বস্ত্রও দান করতে হবে। আগে মহাদানী প্রভু, আপনার যেমন ইচ্ছে। মহাদানী মালিক, শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল মালিক, সব কিছু শেষ হয়ে গেল। আরে কি হয়েছে? ব্যবসার জন্য আপনার যে 5 জাহাজ জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম, মাছ সমুদ্রেতে ডুবে গেল মালিক, মাছ সমুদ্রেতে ডুবে গেল। হ্যাঁ, কি হয়েছে? আমার জাহাজ ডুবে গেছে? আ, 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 আমার বুকটা আমার বুকটা কেমন যেন হচ্ছে। প্রভু, আ, প্রভু, কি হলো প্রভু আপনার? আরে ধরো ধরো, কে কোথায় আছো? কি হয়েছে? প্রভুকে কি হয়েছে ধরে না? ঘরে নিয়ে চলো। আ, 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 আ। ওনার পতন শুরু। মহাদানী প্রভু, আপনার শরীর এখন কেমন আছে? এখন একটু ভালো লাগছে। আচ্ছা চন্দ্রমণি, জাহাজের খবর কিছু পেলে তুমি? আগে না প্রভু, জাহাজ সমুদ্রে যেখানে ডুবেছে সেখানে উদ্ধার সম্ভব নয়। চন্দ্রমণি, এখন আমার অন্ন ছত্রে কতজনের জন্য ব্যবস্থা করা যাচ্ছে? এখন তো প্রতিদিন 10,000 লোকের ব্যবস্থা হয়। আমার অর্ধেক সম্পত্তি তো জাহাজের সঙ্গেই ডুবে গেল। তুমি একটা কাজ করো, এখন শুধু 5,000 লোকের জন্যই খাবার ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহাদানী প্রভু। গোমস্ত মশাই, আপনারা জানেন কিনা জানি না, এক্ষুনি খবর এসেছে মালিকের সব গুদামে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। হে প্রভু জগন্নাথ, এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে প্রভু? হে প্রভু জগন্নাথ! মহাদানী প্রভু, অন্ন ছত্রের জন্য আমাদের কাছে যে চালের ঘাটতি হচ্ছে, কোষাগারে আর মুদ্রাও নেই। এখন বস্ত্রদান আর অন্যান্য দানও সব বন্ধ আছে, শুধু অন্নদানটুকু হচ্ছে। এখন কতজন খাচ্ছে? এখন তো প্রতিদিন শুধুমাত্র 10 জনই খান। অন্নদানও বন্ধ করে দাও, আজ থেকে সব দানই বন্ধ। ঠিক আছে প্রভু, যেমন আপনার ইচ্ছে। হ্যাঁ গো, এসব কি হয়ে গেল? দিনে দিনে আমরা সর্বহারা হয়ে গেলাম। আমিও কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে এসব কি যে হয়ে গেল। মহাদানী স্বামী, বাড়িতে কেউ আছেন? মহাদানী স্বামী, বাড়িতে আছো নাকি? প্রণাম মহাদানী স্বামী, আজকে কোনো দান দক্ষিণা দেবেন না? ক্ষমা করবেন গরিব ব্রাহ্মণ দেবতা, দানে দেবার মতো আমার কাছে যে আর কিচ্ছু নেই। আমরা দান নিতে আসিনি, আমরা খুবই ক্ষুধার্ত। আমাদের কিছু খেতে দেবে? ক্ষমা করবেন, আপনাদের দুজনকে খেতে দেওয়ার মতো আমার কাছে অন্নই নেই। সে কি কথা? মহাদানী স্বামী, যে কিনা প্রতিদিন হাজার হাজার লোকজনকে অন্নভোগ খাওয়াতেন, তার কাছে আমাদের দুজনের পেট ভরানোর মতো সামান্য অন্ন নেই। কি যে করি, আমার কপালটাই খারাপ। আমার সঙ্গে কেন যে এমন হচ্ছে কে জানে। আমি তো কিছুই বুঝতে পারছি না, মনে হচ্ছে কারোর কুনজর পড়েছে। শান্ত হন, আপনি একটু ভুল বলছেন। কারোর কুনজর পড়েনি, আমরা আমাদের কর্ম অনুযায়ী ফল পাই। আমি তো কোনো ভুল করিনি, আমি তো হাজার হাজার মানুষের সেবাই করছিলাম, তাদের দান ধ্যানও করছিলাম। আমাকে জগন্নাথ এরকম দুঃখ কেন দিলেন? তুমি ভুল করেছিলে। দান করেছো বলে তুমি অহংকার করেছিলে, আর সেই অহংকারে
তুমি লঘু গুরু কিচ্ছু মানোনি। জগন্নাথ দেব বোধহয় সহ্য করতে পারেননি, তাই এসব হয়েছে। উনি একদম ঠিক কথা বলেছেন। প্রভু জগন্নাথ সব সহ্য করেন, কিন্তু অহংকার সহ্য করেন না। কেউ যদি অহংকার করে তাহলে তার পতন নিশ্চিত। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, তুমি বলেছিলে ভবিষ্যতে দ্বিতীয় জগন্নাথ হয়ে রত্ন সিংহাসনে বসবে। এই হলো তোমার দ্বিতীয় বড় পাপ, আর আজ তুমি এই ছোট দুজন বাচ্চাকে খেতে দিতে পারছো না। হ্যাঁ, তোমরা দুজন ঠিকই বলেছ। আমি মহাদানবীর বলে মনে মনে গর্ব করেছিলাম, সেই জন্য জগন্নাথ আমাকে শাস্তি দিয়ে সঠিক পথে ফিরিয়ে এনেছেন। যে রোজ হাজার হাজার মানুষকে অন্নদান করছিল, সে আজ কিনা এই দুই বালককে পর্যন্ত অন্নদান করতে পারল না। ঠিক আমার জীবন। হে প্রভু জগন্নাথ, আমাকে আরো দণ্ড দিন। আমি ভুল করেছি, আমি পাপী, আমি মহাপাপী। আমার ভুল হয়ে গেছে। হে প্রভু জগন্নাথ, আমাকে শাস্তি দিন, যত পারেন শাস্তি দিন। আমি পাপ করেছি, আমি মহাপাপী, মহাপাপী, আমি মহাপাপী। আরে আরে শোনো, তুমি এত অধৈর্য হইও না। তুমি তো নিজের ভুল বুঝতে পেরেছো, দেখবে এরপর সব ঠিক হয়ে যাবে। শুনুন, একটা কথা মনে রাখবেন, যে কর্ম করবেন তার ফল ভুগতেই হবে। এই পৃথিবীতে ওনার থেকে বড় কেউ নেই। হ্যাঁ, তোমরা ঠিক বলছো। এই মিথ্যে সংসারে সত্য হলো একমাত্র প্রভু শ্রী জগন্নাথ। জয় জগন্নাথ। জগা, বীর গোবিন্দপুরের জমিদার কি চিরকাল এরকমই গরিব থাকবে? না, আমি তো শুধু তার অহংকার ভাঙতে চেয়েছিলাম। সে এখন তার কর্মফল ভোগ করছে। এরপরও আস্তে আস্তে ওর আগের অবস্থায় ফিরে আসবে। গোমস্তা মশাই, খুব বড় খুশির খবর এসেছে। সমুদ্রের মধ্যে যে আমাদের 5টা জাহাজ ডুবে গিয়েছিল, সেগুলো তীরে এসে ভিড়েছে। আর সব থেকে বড় কথা হলো, জাহাজের মধ্যে যা যা জিনিস ছিল সব সুরক্ষিত আছে। হে প্রভু জগন্নাথ, তুমি মহান প্রভু, তুমি মহান। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি নিজেকে দানবীর মনে করেছিলাম প্রভু। প্রকৃত দানবীর তো শুধুমাত্র তুমি। দেনেওয়ালাও তুমি আর লেনেওয়ালাও তুমি। যা কার্য সবই তুমি করাও, তোমাকে ছাড়া তো আর কোনো গতিও নাই। তোমার জয় হোক প্রভু, তোমার জয় হোক। জয় জগন্নাথ।